পরদিন সকালে চ্যাটার্জি বাড়ি গেলাম দুর্গাপদ বাবুর সঙ্গে কথা বলে আমার সন্দেহ আর আন্দাজ মেলাতে। দুর্গাপদ বাবুকে জিজ্ঞেস করলাম তিনি ডায়েরির লেখাটা সত্যি কবে লিখেছিলেন। প্রথমে কিছু না বলতে চাইলেও আমার আন্দাজ সঠিক দিকে যাওয়াতে তিনি নিজেই পুরো ব্যাপারটা খুলে বললেন। মায়ের কথা ঠেকাতে না পেরে দুর্গাপদ বাবু রাধানাথপুরের বাড়িতে যান। সেই রাতে যে মহিলা আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি নিভাননী ছিলেন না? অবাক হলাম অত রাতে বাবা ননি মাসিমার সঙ্গে কথা বলছে দেখে। আমি তোমাকে একদম ছাড়বো না। তোমার ওই সুখের সংসারে না আমি আগুন লাগিয়ে দেবো। মাধবের আসল বাপকে আমি সবাইকে বলে দেবো। তুমি হচ্ছ মাধবের আসল বাপ। পাথরের মতো দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম, বিশ্বাস হচ্ছিল না। কি করে বিশ্বাস করব? ননি মাসিমার সামনে যে লোকটা হাত জোর করে রয়েছে, কাকুতি মিনতি করছে, সেই লোকটা হচ্ছে আমার আমার বাবা। নিজের অজান্তেই বাবার দিকে এগিয়ে যাচ্ছিলাম। শুকনো পাতার শব্দ শুনে বাবা আমার দিকে তাকায়, ভূত দেখার মতো চমকে ওঠে। তারপর হয়তো আমার মুখ দেখেই বুঝেছিলেন আমি সব শুনেছি। আমি তখন আর কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। এক মুহূর্ত আমি দাঁড়াইনি। শুনেছিলাম বাবা পেছন থেকে আমার নাম ধরে ডাকছিল। গেট ছেড়ে বেরিয়ে এসেছিলাম, বাবা পেছন থেকে ডাকছিল, দুর্গা 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 দুর্গা। তখনই ভেবেছিলাম আর কোনদিন বাবার মুখ দেখব না। উনি তো আজ থেকে আমার কাছে আমার বাবা মৃত। কি অবস্থায় যে আমি বাড়ি ফিরেছি সে আমি জানি, কিন্তু কাউকে আমি কিচ্ছু জানাই। আর আর কি বা জানাতাম? মাকে তো কিন্তু বলার ছিল না। ওই মাধব এখন কোথায় মেশমশাই? খুঁজেছি, অনেক খুঁজেছি ওদের, কিন্তু পাইনি। মাধবকে, পুরোহিত মশাই পূর্ণ শশীবাবুকে, ননি মাসিকেও। বাবার কাজকর্মের পরেও অনেক খুঁজেছি তাদের। কিন্তু নিভাননী তো আপনাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, বাবার মৃত্যুর দুদিন পর সে এসেছিল। তারপর সেও উধাও। আমার এক বন্ধু পুলিশে আছেন, তার হেল্প নিয়েছিলাম, কিন্তু কোনো ট্রেস পাইনি। তার মানে সে রাত্রে আপনার বাবা আপনার পেছন পেছন গেটের বাইরে অব্দি এসেছিলেন। নিভাননী তখনও ওখানে ছিলেন, কিন্তু আপনাদের কাজের মেয়ে দুর্গা তাকে দেখতে পায়নি। নিভাননী যে উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলেন সেটা যে সফল হয়নি সেটা বোঝাই যাচ্ছে। সেদিন আপনার বাবাকে দিয়ে উনি উইলটা লেখাতে পারেননি। পারলে উনি মারা যাবার পরে উনি উইলটা নিয়ে সোজা আপনাদের কাছে চলে আসতেন। এই অভিশাপ দেওয়া, হুমকি দেওয়া বা এসব সেলাই পাঠানো, এসব কিচ্ছু উনি করতেন না। আচ্ছা মেশমশাই, আপনি মাধবকে কেন সম্পত্তির অর্ধেক দিতে চাইছেন? দেখুন, পূর্ণ শশীর
দিব্য দৃষ্টি ছিল কিনা আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি, মাধব যদি এই সম্পত্তির অর্ধেক পায় তাহলে আমার ছেলে দুটোকে মরতে হবে না। সম্পত্তি ছিল বাবার, তারিখ মিলিয়ে বাবা চলে গেলেন বলেই মাধবকে আর সম্পত্তির ভাগ দেওয়া হলো না। উইল অনুযায়ী এরপর সম্পত্তি এলো মায়ের নামে, তারিখ মিলিয়ে মাও চলে গেলেন। এরপর সম্পত্তি পেলাম আমি যদি মাধবকে সম্পত্তির অর্ধেক দিয়ে যাই তাহলে আমার ছেলে দুটোকে মরতে হবে না। তার মানে আপনি মনে করেন এই যা কিছু ঘটছে তার পেছনে মাধববাবু আছে? সে আমি জানি না, মাধব কি দিব্য দৃষ্টি আমি জানি না। আমি শুধু চাই আমার ছেলে দুটোর যেন কোনো ক্ষতি না হয়। মেশমশাই, ওই মাধববাবুর কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? হ্যাঁ আছে, কিন্তু সে তো অনেক দিন আগের ছবি, বহুকাল আগের। সে যাই হোক, যা আছে একটু দেখি না, একটু দেখান না আমায়। দাঁড়াও দাঁড়াও, আমি ওই অ্যালবামটা ভেতরে আছে, নিশ্চয়ই পাওয়া যাবে, দেখি। দাঁড়াও, এই তো, এই 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 ছবি। এটা তো অনেক আগের ছবি। আচ্ছা, মাধববাবুর এখন কত বয়স হবে? বয়স এখন ওর তা বছর 45। প্রমাণ করতে পারবেন? প্রমাণ? কি প্রমাণ করতে পারবো? না, কেউ পারবে না প্রমাণ করতে। আমি জানি কেউ পারবে না প্রমাণ করতে। আমি ছাড়া কেউ পারবে না। আপনি প্রমাণ করতে পারবেন? কিভাবে? খুব সহজ, খুব। হাত দুটো, হাত দুটো যদি এগিয়ে আসে, এইভাবে ধরে ফেলবো, এভাবে। কারা ধরে ফেলবেন? মুরাদ, মুরাদ এগিয়ে এসেছিল। কার হাতে গিয়ে এসেছিল আপনার দিকে বলুন সুধাকর বাবু? আমার দিকে? হ্যাঁ, পারবেন না? আমি পারবো, আমি প্রমাণ করে যাবো। সুধাকর বাবু, সুধাকর বাবু, আমার কথাটা একটু শুনুন। সুধাকর, আরে পুটুস বাবু, কিছু চাই তোমার? যা চাইবো দিতে পারবে? আগে বলেই দেখো না কি চাই, বলো কি চাই। তুমি নারায়ণ দাদুকে দেখেছো? নারায়ণ দাদুকে এবার আসার পর থেকে তো আর দেখিনি। কেন, তুমি তাকে খুঁজছো? আচ্ছা, তুমি সাদা কাক দেখেছো? সাদা কাক? না তো, তুমি দেখেছো? তুই তুমি কি দেখেছো? কচু ডিটেকটিভ, তুমি কিচ্ছুই দেখোনি। নারায়ণ দাদু, নারায়ণ পুটুস, দাদু। ও পুটুস, শোনো না পুটুস, আমার সুধাকর বাবু কি প্রমাণ করে দিতে পারেন? কার হাতে গিয়ে এসেছিল, কবে, আর পুটুসের সাদা কাকটাই বাকি? রোজ সকালবেলায় কি আমি রান্নাঘরে যেতে পারি? আমার অনেক কাজ থাকে, প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে হয়? কি প্র্যাকটিস করেন? ও আপনি বুঝবেন না, আমার বড় বৌমা বলেছে জল খাবারের আধ ঘন্টা আগে অন্তত আধ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। সেতার। সেতার? আপনি সেতার বাজান? হ্যাঁ, আসলে কোনো এককালে গুরুজির কাছে তালিম নিয়েছিলাম।
তখন ওই আর কি আমিও শিখতাম, গান শিখতাম, গান গাইতামও। ও শিখতেন, গাইতেন, এখন কিছু না? ওরে বাবা, এখন এই সংসার সামলে এখন গান বাজনা আসে দিদি? কেন আসবে না? আমি তো করি, আমার খুব ভাল লাগে। অবশ্য এই কৃতিত্বটা আমার বড় বৌমার। বড় বৌমা আমাকে সেতার কিনে দিয়েছে, রোজ প্র্যাকটিসে বসায়। খুব চটে গেছিলেন তোমার ওপরে, বাবার ঘরে নিয়ে যাওনি তো, তাই অনেক কষ্টে ভুলিয়েছি। না না, ফিস করে কিচ্ছু বলবার দরকার নেই, আমি শুনতে পেয়েছি। আমি ভুলিনি, আমি কিচ্ছু বলিনি। না না আমরা কিছু বলিনি, আমরা তো এমনি কথা বলছিলাম। হ্যাঁ, দেখেছেন তো আজকালকার মেয়েদের, দেখেছেন? হ্যাঁ, শাশুড়িকে বোলাতে চাইছে। আরে বাবা, তোমরা হলে বৌমা, আমরা হলাম শাশুড়ি। কি বলুন, শাশুড়ি কি না? একদম ঠিক। তোমরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। একদম ঠিক বলেছেন মাসিমা, আমাদের ভুল হয়ে গেছে। আর সত্যি তো, আমরা তো আপনার কাছে ছেলে মানুষই, তাই না? কি বলো? একদম তাই মা, একদম জমে গেছে। শাশুড়ি বনান বৌমা, চালিয়ে যান। আমি একটু ওদিক থেকে আসি তত। না না না, ও বড় বৌমা, শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ তুমি? আমি একটু ওদিক থেকে আসছি, আপনি 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 কথা বলুন না, আমি এক্ষুনি চলে আসবো। তুমি এই এক্ষুনি চলে আসবো, এক্ষুনি। ওই দেখো, দেখেছো তো কিরকম চলে গেল? দেখলেন? দেখেছেন তো আজকালকার মেয়েরা তো অবাধ্য, একটাও কথা শোনে না। পুটুস, 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 পুটুস। আরে একদম নদীর শান্ত হয়ে বসে ছেলেটা। এই নারকোল ফেটে গেলে আমার কিন্তু কোনো দোষ নেই। না আন্টি, তুমি ওর সাথে খেলবে? খেলবো? হ্যাঁ খেলবো। তুমি এখানে গিয়ে বসো, এখানে। এখানটায় বসবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসলাম। আপনাকে কেমন খেলার সাথে জড়িয়ে নিল। দাও, বল দাও। পুটুস বাবু শুধু খেলা আর খেলা। দাও, বল দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, এই নাও। আপনার সাথে তো ভালো করে কথাই হলো না। আমার সাথে আবার আলাপ? আমি কি একটা আলাপ করবার মতো মনীষী হলাম? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আজ আছি, কাল নেই। আপনি তো রাধানাথপুরের বাড়িতে ছিলেন, তাই না? হ্যাঁ ছিলাম তো। বড় বাবু মানে তারা প্রসন্ন চ্যাটার্জি, উনি আমাকে দেশের বাড়িতে থাকতে দিয়েছিলেন। হুট করে চলে গেলেন। আমি বুড়ো মানুষ, একেবারে একলা হয়ে গেলাম। তখন এই বড়দাবাবু উনি আমাকে এ বাড়িতে নিয়ে এলেন। নরম মন গো আমাদের এই বড়দাবাবু। আমার হাত দুখানি ধরে বললে, তোমার কেউ নেই কে বলেছে? আমি কি মরে গেছি? বললাম বালাই ষাট, মরুক তোমার 70। সেই থেকে এই বাড়িতেই বাস। ধুর, তুমি ঠিকভাবে খেলছোই না। হ্যাঁ, ও এই তো খেলছি, এই তো। না, এসো। না, আমি আর খেলবো না। না না, খেলছি তো। না। ওই দেখো কোথায় চলে যাচ্ছে। এই 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 অপকর্মটি করতে তোমায় কে বললো? হ্যাঁ, আমি না বলেছি তোমায় ঘুড়ি ধরে দেবো? আমি তো ধরে নেবো। ধরে নিতে পারবে আমি জানি, কিন্তু ঝুঁকবে না। ঝুঁকলেই আমি কিন্তু, ঝুঁকবো না। হ্যাঁ ঝুঁকলেই কিন্তু আমি নিচে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে দেখো। আপনি দেশের বাড়িতে কতদিন আগে কাজে লেগেছিলেন? এ তো অনেক দিন আগের কথা। সে বড়বাবু যাবার 2-3 বছর আগের কথা। সেটা কাণ্ড। তাই? কিরকম? আর বলেন কেন, আমি তো
আপিংখোর মানুষ পথে ঘাটে খানিকটা নেশার গড়ি হাঁটে। সেদিন আমার হয়েছে কি, আমি যে কাজটা করতাম সেই কাজটা গেছে, ও বোধহয় খানিকটা বেশি নেশা করেছিলাম। পথের মাঝে আমি টেলার মতো হাঁটছি, আর এদিকে বড়বাবু তো গাড়ি নিয়ে আসছে। আমি গিয়ে পড়লাম একেবারে গাড়ির সামনে, ব্যাস তে ধাক্কা। তারপর তারপর আর কি, ওনার তো কোনো দোষ ছিল না, আমি তো গাড়ির সামনে এসে পড়েছিলাম। তারপর তো আমি একেবারে মুচ্ছে গেলাম। পরে জেনেছিলাম বড়বাবুই আমাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। জ্ঞান ফিরে আসবার পরে সে কি বিরাট বকুল। তারপর আবার তিনি আমাকে কাজে বহাল করলেন। ও বড় মনের মানুষ ছিলেন, বুঝলেন? ভালোই নেশাখোর বুড়ো নান চেপে যে কেউ কাজ দেয়। ও মা, আপনি এখানে? আর আমি তো আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন আরে আপনার শাশুড়ি মা তো চোটে লাল, এতক্ষণে বোধহয় বাড়ি থেকে বেরিয়েই গেছেন। মা, সে কি কথা? বাবা কেন যে আসে না মা, আমি আসি আর পরে আপনার সাথে কথা বলবো। মা, মা আপনি কিন্তু শুধু শুধু রাগ করছেন। আমি তো আপনাকে বললাম মেসোমশাইয়ের সঙ্গে আমি যে কথাগুলো বলবো সেগুলো উনি আপনার সামনে বলতে অস্বস্তি বোধ করতে পারেন। কেন, আমি কি শিশু যে আমার সামনে বলতে অস্বস্তি বোধ করবে? না না, তা নয়, আসলে আমি বুঝেছি, সব বুঝেছি। হ্যাঁ, এই রে, এত জোর দিয়ে যখন বলছেন তখন নির্ঘাত ভুল বুঝেছেন। কি কি বুঝেছেন আপনি? ওমা, রাগ করছেন কেন? ওমা, না না, আমি কোনো কথা শুনতে চাই শুনুন না। না। না, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আমার কথাটা তো একটু শুনুন। এত রাগ করছেন কেন মা? কি হয়েছে মা, রাগারাগি করছো কেন? ও মা, বলছি যে আমার ভুল হয়ে গেছে মা। এ দেখুন, আমি কান ধরে ক্ষমা চাইছি। এরপর থেকে আমি যেখানে যাবো, যার সাথে কথা বলবো, সব জায়গায় আপনাকে নিয়ে যাবো। মা, রাগ করবেন না প্লিজ। আমার যাওয়াটাই অন্যায় হয়েছে, আমার না গেলেই ভালো। আপনি এভাবে কেন বলছেন? কি হলো? হ্যাঁ, দিব্যি তো যাওয়ার সময় খামের ওপর ডাক টিকিটের মতো সেটে গেল, এখন ফেরার সময় আঠা আলগা হয়ে গেল কেন? কিছুই বুঝতে পারছি না। এই নন্দা, ফ্রিজে কিছু ভালো মাছ আছে? হ্যাঁ, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আছে? শিগগিরই বের কর, আমি এক্ষুনি আসছি। মালাইকারি তো? এই ডাবলু কেসটা কি হলো? এই দেখো, শেষটা কি হলো, শুরুটাই কি হলো তাই বুঝতে পারলাম না, আর শেষটা কি হলো বলছে। ও মেজনাথ বউ, কেসটা কি হলো গো? আমি বুঝতে পারছি না, আমি যাই গিয়ে চিংড়ি মাছ বের করে রাখি। দেখো চিংড়ি মাছ। ও এই ডাবলু, কি হলো রে? কান উড়ে গেল, কানপুরি হুস করে। নিপা, বলতো কি হলো? মেজ বৌদিকে হেল্প করতে হবে তো, যাই। এই দেখো, কেউ বলে না যে কেসটা কি হলো। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? তোমার জটায়ু কিন্তু হেভি খেপেছে, তো আমি তো ভালো পোস্টটা গেল, দেখলাম না নিজেই রিজাইন করেছে। ওইভাবে বলিস না, মায়ের আসলে খুব খারাপ লেগেছে। লেগেছেই তো, কিন্তু দেখো একটা মোক্ষম ওষুধ পেলাম বৌমনি, মানে চটিয়ে দিলেই পিছু সরানো যাবে। বাজে কথা বলিস না তো, আমি মোটেই মাকে চটিয়ে দিতে চাইনি। সে বুঝলাম, কিন্তু নিচে কি বলছে না, বড় বৌমার সাথে আমি আর কোথাও যাব না। আরে বাবা, মায়ের সব রাগ চলে যাবে। দেখ না আমি কি করছি, মায়ের রাগ ভাগানোর ব্যবস্থা করছি। চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি? তার মানে গোয়েন্দাদেরকেও মালাই দেবার অভ্যেসটা রপ্ত করতে হয়, তাই তো? এই মার খাবি বলে দিলাম। হ্যাঁ, সময় স্থান কাল পাত্র বুঝে তার প্রয়োগ করতে হয়, বুঝলি? বুঝলাম। এই, রাখ। আচ্ছা হ্যাঁ, তুই আমার একটা কাজ করে দে। কাজ? এই সবে অফিস থেকে ফিরলাম, আমার কাজ? আরে বাবা, একটা ছোট্ট কাজ। আমার ঘরে যা, আমার বাদিকের বেড সাইডে একটা খাম আছে, চট করে গিয়ে নিয়ে আয় তো। জো হুকুম। তাড়াতাড়ি যা। যাচ্ছি। ওকে। বড় বৌমা আমাকে অপমান করেছে। বাবা, তা কি এমন কথা বললো যে তোমার তো মানে লাগলো? সবার সামনে বললো মেসোমশাইয়ের সঙ্গে কথা আছে, আপনি যান বলে আমায় বাগিয়ে দিল। জাগিয়ে দিল? ও
মা সে কি তুমি কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? এর সঙ্গে কথা বলে এই ঝামেলা, নালিশ করতে গেলেই কানে কালা হয়ে যায়। উফ, জাগিয়ে না ভাগিয়ে ভাগিয়ে দিল। ও তবে তো খুব অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। হ্যাঁ অন্যায় তো করেছে। আমি হচ্ছে ওর শাশুড়ি, তারপরে ওকে পাহারা দিতে গেছি। অন্যায় করেনি? হ্যাঁ 100 বার অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। তবে কি জানো, আমার মনে হয় ওই বড়নাথ বউ ওই বুড়োর সঙ্গে কোনো গোপন কথা ছিল, তাই হয়তো তোমাকে। আপনি উদ্দল হয়ে গেলেন। বড় বৌমা যদি কোনো কথা থাকবে তাহলে আমাকে সামনে বলবে না কেন? আমি তো ওর অ্যাসিস্ট্যান্ট, আমার সামনেই তো বলা উচিত। হ্যাঁ ঠিক কথা, খুব ঠিক কথা, ঠিক কথা। আপনি কোন দলে বলুন দেখি? তখন থেকে ঘড়ির প্যান্ডুলামের মতো একবার এদিকে ঘাড় নাড়ছেন, একবার এদিকে ঘাড় নাড়ছেন। আপনি কোন দলে? না না সেটা নয়, সে কথা নয়। তবে আমার কি মনে হয় জানো তো, ওই বড়নাথ বউয়ের এমন কোনো কথা ছিল নিখাত যেটা তোমার সামনে বলার জয়, তাই হয়তো বলেনি। তা তুমি বা এত ছেলে মানুষই করছো কেন বাছা? মোদ্দা কথা, বড় বৌমার কোনো দোষ দেখবেন না, এই তো? আপনারা সবাই সমান, আমি আর কথাই বলবো না। এইবার